গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে রবিবার আর এখনই 9:30 মতন বাজে। মুম্মু আর আমি ঘুমাচ্ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে মা চা নিয়ে এসছে। দিদি আর আমি এখন চা খাবো। তো আর মুম্মুকে দিদি খাওয়াচ্ছে, আর ও তো খেতেই চায় না। কোনো টাইমে একটা সময় হয় না যে ও একটু ভালোভাবে খেয়ে নেয়। তো যাই হোক, ওকে দিদি খাওয়াচ্ছে আর আমরা দুজনে এখন চা খাচ্ছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, মজাদার হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দুদিকে মাংস ধুয়ে নিয়েছে মা, একদিকে মোমোর জন্য স্যুপ বানাবে আর একদিকে আমি ব্ল্যাক পেপার চিকেন বানাবো। তো মেনুটা তোমাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে মাংসটা রান্না করব, তো তোমরা দেখতে থাকো। আর মোমোর দেখো স্নান করা হয়ে গেছে, দিদি একটু রোদে নিয়ে গেছে মোমোকে দাঁড় করাবে বলে। আর আমি কিভাবে রান্নাটা শুরু করছি দেখো। প্রথমে কড়াইটা আমি গরম করে নিচ্ছি ভালো মতন, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি। একটু বেশি তেলটা দেব, কারণ মাংসগুলোকে ভাজা ভাজা করব, তাই জন্য একটু বেশি তেল দিলাম। তেলটাকে তারপরে গরম করে নেব। আর মাংসর মধ্যে কি ম্যারিনেট করেছি বলে দিচ্ছি। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে একে একে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপরে কড়াইতে দেখো, সিলভারের কড়াই বলে লেগে যাচ্ছিল খালি, খুব অসুবিধা হচ্ছিল। তাই জন্য মা বললো যে লোহার কড়াইতে বসিয়ে ভাজ, তাহলে খুব সুন্দর ভাজাটা হবে আর লেগেও যাবে না। তারপরে লোহার কড়াইয়ের মধ্যে আমি সমস্ত মাংসগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, পেঁয়াজগুলো অনেকটা বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিতে হবে, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা সমস্ত দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে, যাতে নিচে লেগে না যায়। তারপরে হচ্ছে পেঁয়াজের মধ্যে সামান্য আমি নুন দেব। এই যে দেখো, পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন অল্পই নুন দেব, মাংসতেও নুন ম্যারিনেট করা আছে। আর তারপরে টমেটো যখন দেব তখন আবার আরেকটু নুন দেব, তাই জন্য আমি পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়েছি। আর মা ওইদিকে লাউ শাক বানাচ্ছে, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক হবে আজকে। পেঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 5-6টার মতন দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তাই জন্য কাঁচা লঙ্কাটাই আমি বেশি পরিমাণে দিয়েছি। আর এই যে টমেটো যেহেতু দিয়েছি, তাই জন্য আরেকটু নুন অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আর গোলমরিচ গুঁড়ো করা ছিল, সেটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটুখানি ঝাল ঝাল হবে, তাই জন্য একটু গোলমরিচ ঘরে গুঁড়ানো ছিল মিক্সার মেশিনে, তো সেইটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে হালকা মজে গেলে তারপরে আমি ভাজা ভাজা করেছি। তারপরে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাংস থেকে জলটা বেরিয়েছে, কোনো রকমই জল অ্যাড করিনি। আর এবার এর মধ্যে একটু নাড়িয়ে দেব, নাড়ালেই আমার মাংস রেডি। আর লাস্ট ফিনিশিংয়ের মধ্যে আমি দেব হচ্ছে হাফ লেবুর রস। লেবুর রস হাফ দিয়ে তারপরে আর বেশিক্ষণ গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো না, তারপরে একটুখানি নাড়িয়েই নামিয়ে নেবো, না হলে তিতো লাগবে, লেবুর রস দেওয়া হয়েছে যেহেতু, তাই জন্য। এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অর্ধেক লেবু দিয়ে একটুখানি নাড়িয়েই নামিয়ে দেব। আর অর্ধেকটাই লেবু দিলাম, কারণ পুরো লেবুটা দিলে অনেকটাই টক হয়ে যেত, খেতে বেশি ভালো লাগতো না, তাই জন্য অর্ধেক লেবু দিয়ে আর একটু নাড়িয়েই নামিয়ে নেবো, আর বেশিক্ষণ গ্যাসে বসিয়ে রাখবো না। তো খুবই সিম্পল একটা রেসিপি।
তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধেবেলা একটু বিকালে শুয়েছিলাম, দুপুরবেলা উঠে তারপরে মাসি এসেছিল একটু দেখা করবে বলে। আজকে যেহেতু বাড়ি চলে যাব, দিদিও বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাব, তো মাসি ওই জন্য একটু এসেছিল, দেখা করেই চলে যাবে তাই জন্য। আর মোমো তো খুব ঘুমাচ্ছিল আর কি, দুপুর থেকে বেশ ঘুমাচ্ছে, আর সৌম্য এখন ডেকে তুলছে ওকে, ও তাও উঠবে না এরকম করছে। আর সুশান্তদাও এসে গেছে বিকালবেলাতে, এখন দিদিদেরকে নিয়ে যাবে বলে। তো সুশান্তদার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল আজকে, তো ওই জন্য আসতে পারেনি দুপুরবেলায়, তো এই যে সন্ধেবেলাতে এসেছে, এখন চা খাবে আর নিয়ে যাবে দিদিদেরকে। আর বাপিও এসে গেছে ফুল নিয়ে, সোমবার যেহেতু কালকে, ওই জন্য ফুল নিয়ে একেবারে ঘরে ঢুকলো। আর মা এদিকে রান্না করছে পাটিসাপটা, কালকে যেহেতু হয়নি পাটিসাপটা, ওই জন্য মা আজকে রান্না করছে পাটিসাপটাটা। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির দিকে, আর ফুল কিনে নিচ্ছি। ফুলগুলো দেখো কি সুন্দর, ফুলের মালাগুলো এত ভালো লাগছে দেখে, মানে অনেক রকমের ফুলের মালা রয়েছে। তো কালকে যেহেতু সোমবার, তাই জন্য ফুলের মালা কিনে নিয়ে যাচ্ছে সৌম্য। আর তাছাড়াও কালকে হচ্ছে পুজো আছে জগদম্বা মাঠে, সেই কারণেও ফুলের মালা সব কিনে নিয়ে যাবে একেবারে। তো অনেক রকমের মালা রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর আজকে অতিরিক্ত ঠান্ডা পড়েছে বলো, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো, রাস্তায় বেরিয়েছি যেন কাঁপছিলাম, এত বেশি ঠান্ডা লাগছে। তাই ভাবছিলাম যে একটা টুপি নিয়ে এলে ভালো হতো, বেশি ভালো হতো, কপালটা এত ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এই যে সৌম্য ফুল কিনে নিচ্ছে, আর ওইদিকে গোলাপের থোকাগুলো এত ভালো লাগছে, তোমাদের দেখাচ্ছি, জুম করে দাঁড়াও। এই যে দেখো গোলাপগুলো এত বড় বড়, দেখেই মানে লোভ লাগছিল, গোলাপ ফুল দেখলে খুব ভালো লাগে বলো, হেব্বি সুন্দর। আর সৌম্য সেদিনকে যে গোলাপ ফুল নিয়ে গেল না, এই দোকান থেকেই নিয়ে গিয়েছিল। তো ফুল টুল কিনে আমরা মিষ্টির দোকানে এসেছি, কালকের জন্য মিষ্টি কিনবে, সন্দেশ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর তাছাড়াও মিষ্টি আমরা রাত্রিরে খাবো, তাই জন্য মিষ্টি কিনে নিয়ে এখন আমরা বাড়ি যাব। এই যে সব কেনাকাটি হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। খুবই মনটা খারাপ লাগছে, মাও কান্না করছিল, আমিও একটু কান্না করেছি। অতদিন ছিলাম, যাই হোক 3-4 দিন ছিলাম, মায়েরও খুব ভালো লাগছিল, আমারও খুব ভালো লাগছিল। তো এই যে বাড়ি এসেছি, তাই জন্য ভালো লাগছে না মনটা একটু। আর এসে দেখছি জানো তো, ফ্লাওয়ার ভাসের ফুলগুলো খুলে খুলে গেছে, তো দেখে আমার আরও বেশি মনটা খারাপ হয়ে গেল। তাই জন্য সৌম্য এসেই আগে ফুলগুলো লাগিয়ে দিচ্ছে, কারণ আমি অনেক মানে আশা করে আনন্দ করে এই ফুলগুলো বানিয়েছিলাম, তো খুলে গেছে বলে ভালো লাগছিল না। তো সৌম্যগুলো ঠিক করছে, আর আমি একটুখানি দেখাচ্ছি আমাকে ফুল লুকটা আমার, আমি কি কুর্তি পরে গেছিলাম, মায়ের বাড়িতে এসেছি। আর এই যে চশমা ছাড়া আমাকে বেশি ভালো লাগে না, চশমা পরে তোমরা আমাকে বলো। আর সৌম্য বিছানার চাদর টাদর সব পাল্টেই দিয়েছে আজকে, অনেক কাজ করেই গেছিল মায়ের বাড়িতে। আর হচ্ছে এই গোলাপ ফুলটা নিয়ে এসেছি মায়ের বাড়ি থেকে, নিয়ে এই ফ্লাওয়ার ভাসে রেখে দিলাম আমি, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ফুলগুলো লাগিয়ে দিয়েছে আবার আগের মতনই সুন্দর করে, আর দেখো খুব ভালো লাগছে দেখতে। আর মামনি রাত্রিবেলাতে রুটি বানাচ্ছে, তো আমি বললাম বেলে দি, মামনি বলছে না থাক, তুই এসছিস সেই মাত্র, তো আমি বেলে নিচ্ছি। আর এত ঠান্ডা পড়েছে, নিচে আর বসেনি, এরকম দাঁড়িয়েই বেলে একেবারে সেঁকে নেবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।